কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। আমরা চলে যাচ্ছি আলোচনায়। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে জুনের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কমেছে। এর কারণ কি, আপনি কি মনে করছেন? এর কারণ একটা হইতে পারে যে তখন যে একটা দেশ আন্দোলনের মধ্যে ছিল, অর্থনৈতিক ইনস্টেবিলিটি দিকে তাকিয়ে মানুষ আহ, কখন কি হয় এটা মানে বিবেচনায় তারা চিন্তা করছে যে টাকাটা হয়তো উঠে পাবে। তাদের যে সংকট, দেশের সংকট যদি আরো বাড়ে তাহলে তারা আরো উঠাবে, এবং এটাই নিয়ম। নর্মালি দেশে যখন এই সমস্ত অস্থিতিশীল অবস্থা চলে সেই সময় কিন্তু ঘরের মধ্যে টাকা রাখার জন্য চেষ্টা করে। তো অপরদিকে একটা ব্যাংকিং সিস্টেমের উপরে যে অনাস্থার একটা কারণও আসে ভীষণ। এই ব্যাংকিং সম্বন্ধে অনেক লেখালেখি এবং রিপোর্ট সংবাদে আসছে। এই সমস্ত কারণে হয়তো মানুষ অনেক টাকাগুলা উঠে ঘরের মধ্যে রাখে। তো পরবর্তীতে এটা হয়তো রিস্ক হইতে পারে, ঘরের মধ্যে টাকা রাখলে যদি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখন কিন্তু আবার এটা একটা ঝুঁকির মধ্যেও জি, পড়তে পারে। এটা কত বিবেচনা করে তারা। কিন্তু স্যার আমরা এর মধ্যে দেখছি যে গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে আমানতের পরিমাণ বেড়ে চলছে, অথচ তাদের আয়ের উৎস খুব একটা নেই। তাহলে এই অর্থের মালিক কারা? এই মালিক হলো যারা চাঁদাবাজি করে। সরকার পরিবর্তনের পরে তো চাঁদাবাজি বাড়ে। সরকারি অবস্থাও থাকে, যারা পাওয়ারে থাকে তাদের সময় লোকের চাঁদাবাজি আসে। সেই সময় তো একটা স্থিতিশীল অবস্থা থাকে। এখন অস্থিতিশীল অবস্থায় যে চাঁদাবাজির টাকা, এটা তো নিজের নামে টাকা রাখলে আপনার এটা আহ, মানে একটা ঝুঁকির মধ্যে থাকতে পারে। এবং মোস্টলি যারা চাকরি বাকরি করে তাদের যে বেতনের তো একটা সোর্স আছে, সেই বেতনের সোর্সে ওখান থেকে ডিডাকশন একটা সোর্স করা হয়, ট্যাক্স কাটে। কিন্তু এইখানেও তার যদি আয় যদি বাড়ায় দেখায় তাহলে তার এখানে মানে আপনার ট্যাক্স বেশি দিতে হবে, অথবা আইডেন্টিফাইড হবে তার কাছে যে ইলিগাল মানি আছে, ইলিগাল সোর্সেস অফ মানি আছে। সেই ক্ষেত্রে সে অন্য কায়দা আরম্ভ করে যে আত্মীয় স্বজন এবং সর্ব মানে শেষ ভরসা হলো মানে স্ত্রীর নামে হয়তো টাকা রাখে, রাখলে সেটা কিন্তু ওনার নিজের নামে তার হচ্ছে না, নিজের ইনকাম হিসেবে তাকে হচ্ছে না। সেই ক্ষেত্রে এই অস্থিতিশীল পরিস্থিতিতে যে চাঁদাবাজি, চাঁদাবাজদের তো ধরন চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হলে চাঁদাবাজও নতুন করে আরম্ভ হয়। এবং নতুন চাঁদাবাজেরা যে আগের রেটই নিবে নট নেসেসারিলি, তারা কিন্তু আরো বেশি টাকাও চাঁদা নিতে পারে। এবং এটা চাঁদাবাজি তো চলছে, এখনো চলছে এটা। সেই চাঁদাবাজি রোধ করার জন্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যদি এটার উপরে সার্ভিলেন্স রাখে তাহলে আপনি এটাকে ধরা সম্ভব। এবং সেটা মানে ট্যাক্স সিস্টেমে যে ডিজিটালাইজ হয় তাহলে আরো সুবিধা। ডিজিটাল ট্যাক্স সিস্টেম এই জন্যই খরচ হয়ে গেছে বাংলাদেশে। আপনার এই যে করাপশনের মানি, যে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সময় টাকাগুলা বিভিন্ন অ্যাকাউন্টে রাখতেছে, স্যার গৃহিণী সহ, সেটার স্যার আমার পরের প্রশ্নটা হচ্ছে যে গৃহিণী সহ কোটি টাকার অ্যাকাউন্টগুলোর আয়ের উৎস খতিয়ে দেখার কথা বলা হচ্ছে। এখন যদি খতিয়ে দেখা হয় তাহলে কি নতুন করদাতার সন্ধান পাওয়া যাবে কিনা? অবশ্যই নতুন করদাতাদের সংখ্যা বাড়বে তো। এবং এদের সংখ্যা বাড়ার সম্ভাবনা বেশি, কারণ একটা সার্টেন লিমিটের পরে তার যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে সেটা দেখতে হবে যে এটাকে স্ক্রুটিনাইজ করা উচিত। সেটা তদন্ত সাপেক্ষে ট্যাক্স ডিপার্টমেন্টের একটা বিরাট একটা দায়িত্ব আছে আর কি এখানে, এটা করতে স্যার পারে। আমরা দেখছি যে শ্রমশক্তি জরিপের চূড়ান্ত প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছে যে 2023 সালে কর্মজীবী নারীর সংখ্যা আগের বছরের তুলনায় 3.5 লাখ কমে গেছে। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, আপনি কি মনে করছেন? পরিস্থিতি আপনার 3.5 বছরে কমছে বলতেছে, তাহলে 3.5 বছরে মানে কি এটা একটা অস্থিতিশীল অবস্থা ছিল। ধরেন জানুয়ারি 7-এ তো এই বছরের জানুয়ারি 7-এ ইলেকশন হয়েছে। তো তার থেকে 1 বছর আগের থেকেই কিন্তু এটা একটা দেশের অর্থনীতিতে একটা স্লাগিশ থাকে, এবং অ- রাজনৈতিক অস্থিতিশীলতা, অ্যাট দি সেম টাইম অর্থনৈতিক অস্থিতিশীলতা। এবং সেই কারণে আপনার
দেশে ইনভেস্টমেন্ট কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা উড়ে দেওয়া যায় না। এটার কোনো স্টাডি এখনো হয় নাই। এই ফার্স্ট গভর্নমেন্ট এটা করলো। এটা করা ভালো এবং এটাতে বুঝলাম যে আমরা আমাদের যে পরিস্থিতি কোথায় আমরা যাচ্ছি এবং সেই এখন যদি স্থিতিশীলতাতে যদি আমরা আনতে না পারি যত তাড়াতাড়ি সম্ভব, এটাকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃস্থাপন এবং কোর্ট আদালত সিস্টেম কার্যকর, তারপরে স্কুল কলেজগুলো ঠিক মতন চলা জি এবং সেখানে ছাত্রদের ক্লাসে অ্যাটেন্ড করতেছে, শিক্ষকরা শিক্ষকদের শিক্ষকতায় যোগ দিতেছে, সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারী চাকরিতে জয়েন জি করেছে জি এবং সেটা ঠিক মতন কাজ চলে, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা কম। কারণ অন্যান্য যে এইগুলো আছে সেগুলা কিন্তু নির্ভর করে সরকারের স্থিতিশীলতার উপর। জি স্যার, সেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা যুক্ত ছিলাম জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, তার সাথে আমরা আলোচনা করছিলাম কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে।